Konnichiwa. দেখুন অবস্থা, আমার মেয়ের সিট থাকতেও সে কোথায় গিয়ে শুয়ে পড়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও। জাপানের রাস্তাঘাটগুলোতে কিন্তু চলাফেরা করতে খুবই ভালো লাগে, আর যদি থাকে এমন ওয়েদার তাহলে তো আর কোনো কথাই নেই। আর জাপানের এমন কান্ট্রি সাইডে যখন ধান লাগানো দেখি তখন মনে হয় আমি বাংলাদেশেই আছি। তো যাই হোক, সেদিন আমরা চলে যাচ্ছিলাম আমার মেয়ের জাপানিজ দাদুর বাড়িতে। ওনাদেরকে এর আগেও আমার একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন, যখন আমার মেয়ের এই দাদু হসপিটালে ছিলেন, আমরা মেয়ের দাদিকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম। তো সেদিন অনেক দিন পরেই আমরা তাদের সাথে দেখা করতে যাই, কারণ তারাও চাচ্ছিলেন যে আমার মেয়েকে তারা একটু দেখবেন। হঠাৎ করেই এই প্ল্যানটা হয় বলে আমরা তাদের বলেছিলাম যে আমরা বাহিরেই ডিনার করব, তারা যেন বাসায় কোনো ধরনের কোনো ঝামেলা না করেন। বয়স্ক দুজন মানুষ একা থাকে বাসায়, তাদেরকে আর এসব ঝামেলা দেয়া যায়? তারা কিন্তু নিজেরাই এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটি চুজ করেছিলেন। আমরা ভাবছিলাম কোথায় সুশি খেতে যাব, কিন্তু তারা বললেন না, চলো আমরা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। ব্যাপারটা একদম উল্টো হয়ে গেল, তাই না? যাই হোক, যেহেতু তারা আমাদের সাথে গিয়েছিলেন সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তাই ভাবলাম তাদেরকে আমরা আগে ড্রপ করি। তাই তাদেরকে নিয়েই আমরা চলে এসেছিলাম তাদের বাসায়। বাসায় এসে তারা আমাদেরকে বললো চলো ভিতরে যাই, নাইজাকে নিয়ে আমরা একটু খেলা করতে চাই। তো আমরা বললাম ঠিক আছে। আসলে এই বয়স্ক দুজন মানুষ এই বাসাটিতে একাই থাকেন। ভাবছেন তাদের ছেলে মেয়ে আছে কিনা? হ্যাঁ, তাদেরও ছেলে মেয়ে আছে, কিন্তু জাপানে ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে গেলে আর বাবা মার সাথে তেমন একটা থাকেন না, বাট মাঝে মাঝে ওনারা আসেন তাদের বাবা মাকে ভিজিট করতে। যাই হোক, আমার নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার মেয়েকে তাদের সাথে খেলা করতে দেখে। বিদেশের বাড়িতে সবকিছু আছে, সবকিছু নেই শুধু এই মুরব্বী মানুষদের ছায়া। আমার বাবা মা কিংবা সোহেলের বাবা মা যদি এখানে থাকতেন তাহলে আমার মেয়ের জন্য কতই না ভালো হতো, তাই না? আমি বলবো একটা বাচ্চা বেড়ে ওঠার সময় দাদা দাদি নানা নানি সত্যি খুবই প্রয়োজন। এই মুহূর্তগুলা সত্যি খুব প্রেশিয়াস, জানেন? ওনাদের সাথে খেলা করতে দেখে আমার তো অবশ্যই অনেক ভালো লাগছিল, কিন্তু সাথে সাথে আমার বাবা মাকেও আমি খুব মিস করছিলাম। যাই হোক, আমার মেয়ে তো সেই বারান্দা থেকে একদম উঠে আসতেই চাচ্ছিল না, কিন্তু জোর করে ওকে আমরা নিয়ে আসি। বেশ রাতও হয়ে যাচ্ছিল, আর ওনারা একটু তাড়াতাড়ি ঘুমান, স্বাভাবিক, ওনারা বয়স্ক দুজন মানুষ, ওনাদের শরীরটাও এখন তেমন একটা ভালো যায় না। আর আমার মেয়ের তো খেলা শেষ হয়েও হইল না শেষ, এমন একটা অবস্থা। সে রুমের ভিতরে ঢুকেও তার দাদুর সাথে যে এত মজা করছিল, আর তারাও নাইজাকে পেলে ভীষণই খুশি হয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা তাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।